আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের 107 ও 108 পৃষ্ঠার সমাধান করব। চলো পারে কিনা দেখি। মাটির মিশ্রণ। ওপরের ছবিতে প্লাস্টিকের বোতলের ভেতরে থাকা মাটির মিশ্রণে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে। সেগুলো ক, খ ও গ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত অংশের নাম লিখি। ক ক চিহ্নিত অংশটি হলো হিউমাস। খ খ চিহ্নিত অংশটি হলো কাদা। গ গ চিহ্নিত অংশটি হলো নুড়ি পাথর। মিশ্রণের ক চিহ্নিত অংশটি যা যা দ্বারা গঠিত হলো। মিশ্রণের ক চিহ্নিত অংশটি হলো হিউমাস। হিউমাস উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ, পানি ও সামান্য পরিমাণ কাদা দিয়ে গঠিত। বিভিন্ন মাটির বৈশিষ্ট্য। বিভিন্ন ধরনের নাম। হালকা ধূসর থেকে হালকা বাদামি বর্ণের দানাদার প্রকৃতির বড় আকারের কণা। বেলে মাটি। গাঢ় ছাই বর্ণের নরম ও শুকনো প্রকৃতির বিভিন্ন আকারের কণা বিশিষ্ট মাটি। দোআঁশ মাটি। লালচে বর্ণের সাধারণত ভেজা এবং আঠালো ও ছোট আকারের কণা বিশিষ্ট মাটি হলো এঁটেল মাটি। নিচের বক্সে কিছু শস্যের নাম দেওয়া আছে। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা চিন্তা করে এবং বক্সের প্রদত্ত শস্যগুলো মাটি অনুসারে ছকে লিখি। বেলে মাটি তরমুজ ও শসা। এঁটেল মাটি কাঁঠাল ও সিম। দোআঁশ মাটি ধান ও পাট ভালো জন্মে। বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে আমাদের জীবনে মাটির গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। শস্য উৎপাদন। বক্সে দেওয়া শব্দগুলো হলো শস্য উৎপাদন, মৃতদেহ মাটি চাপা দেওয়া, ইট তৈরি, খেলনা ও পুতুল তৈরি, দূষণমুক্ত পরিবেশ গঠন। আমাদের জীবনে মাটির গুরুত্ব। মাটিতে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা হয়। মাটি দিয়ে ইট তৈরি, খেলনা ও পুতুল তৈরি করা হয়। মৃতদেহ মাটি চাপা দেওয়া হলে দূষণমুক্ত পরিবেশ